জীবনটাকে পরিবর্তন করতে চাও, তাহলে ভুলে যাও তোমার অতীত। এতদিনে তুমি যেভাবে কাটিয়েছো ভাবো সেটা একটা দুঃস্বপ্ন ছিল, আর আজকের স্বপ্নটাকে পূর্ণ করার জন্য তোমাকে তোমার শেষ রক্তবিন্দু অবধি লড়তে হবে। জানি এটা ইম্পসিবল, তবু একটা কথা মাথায় রাখবে, একটা মানুষ যখন বড় কিছু ধামাকা করে দেখাতে পারে, তবে সে একেবারেই কিন্তু করতে পারে না। হাজারো ব্যর্থতার পরেই কিন্তু সে সেই কাজটিতে সফল হয়, আর তারপর আমরা তাকে নানান টিভি শো, নিউজ পেপারে দেখে থাকি। হ্যাঁ, তোমাকেও সেই একইভাবে লড়তে হবে, তোমাকেও সেই একইভাবে দক্ষতা দেখাতে হবে। কি নেই তোমার মধ্যে যেটা তুমি করতে পারবে না? নিজের বুকটাকে পাথর তৈরি করো, কলিজাটাকে লোহা তৈরি করো, তারপর চেষ্টা করে দেখো 50 বার ব্যর্থতা আসলেও তোমার ওই পাথরে বুকটা তোমায় মনে করিয়ে দেবে যে তুই লুজার না। শুধু নিজের মস্তিষ্ক, নিজের প্রচেষ্টা থাকলেই যে তুমি কিং তা কিন্তু না। এবার তোমার কাজ হবে বরং তুমি যেখানে আছো তার চারিপাশটাকে রেড জোনে পরিণত করতে হবে। ইয়েস বড়, রেড জোন। নিজের একটা ডেঞ্জার জোন তৈরি করতে হবে, যে জোনে শুধু তোমার পার্সোনালিটি নিয়ে, তোমার চেষ্টাকে নিয়ে, তোমার সমস্ত স্বপ্নদের ঘিরে হবে। পারবো না কথাটা একটা বাজে ঘৃণা শব্দ, আর যে এই মিথ্যা অজুহাতটাকে দূরে সরিয়ে দিতে পারবে সেই একদিন হয়ে উঠবে এই সমাজের বাজিগার। হাতে এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু তা পেরিয়ে যায়নি। তাই নিজের লক্ষ্য যদি 10 মাইল থাকে, তাহলে টার্গেট রাখুন 11 মাইল। কারণ আজকে যদি তুমি সফলতার বীজ পুঁতে রাখো, তাহলে একদিন জীবনে তুমি সেই সফলতার গাছের ছায়ায় আরামসে রেস্ট নিতে পারবে। আর এটা কমন একটি কথা, মনে রাখবে, জীবনে সাকসেস পেতে হলে বয়সটা কিন্তু ম্যাটার করে না, যেটা করে সেটা হচ্ছে প্রচেষ্টার। তাই সময় পেরোনোর আগে এটাও তোমায় মেনে চলতে হবে, আর এর সঙ্গে জড়িত কোনো প্রকার বন্ধুত্ব তোমায় রাখা যাবে না। তার কারণ একটাই, সফলতার পথে এরাই তোমাকে তোমার রেড জোনে ঢুকে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আর এটা আমি আমার জীবন থেকে বেশ ভালোভাবেই রিয়েলাইজ করেছি। তাই আমার মনে হয় আমাদের জীবনে সফল হতে নিজের কোনো সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই, কারণ সফলতা ও অলসতা একে অপরের পরস্পর শত্রু। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন যে সে কি জানে না, কিন্তু একজন মূর্খ নিজেকে সব জানতা গামছাওয়ালা মনে করে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদীর গভীরতা যত বেশি গভীর, তার বয়ে যাওয়ার শব্দটাও কিন্তু ততটাই কম। তাই চেষ্টা চালাও, কিন্তু চুপি সারে। তবে তোমার প্রচেষ্টা যেন ওই রেড জোনের মধ্যেই কিন্তু থাকে। দেখি তার বাপের ক্ষমতা যে তোমাকে আটকাতে পারে। আমি বিশ্বাস করি, অসৎ পথে হয়তো কোটি টাকা আছে কিন্তু কোনো সুখ নেই, কিন্তু সৎ পথে মেহনত করলে হয়তো ডাল রুটি পাবে, কিন্তু তাতে সুখ এবং মা বাবার খুশিটা যেটা পাবে না, আরে এটাই কি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া না? তাই আমি লাস্ট আবারও বলছি, তোমার সফলতা তখনই পূর্ণতা পাবে যখন সমাজ তোমায় বুঝতে পারবে যে তোমার সফলতার পিছনে অজস্র মেহনত আর পরিশ্রম আছে। তাই কি তুমি রেডি তো রেড জোনের জন্য? আর একটা কথা, যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকো বা যদি কেউ কোনো কাজের প্রচেষ্টায় লেগে আছো, তবে সেটা কতটা জটিলভাবে চাপ সৃষ্টি করে নেবেন না, তার কারণ ওটা বিজনেস মাইন্ডে ঢোকানোর চেষ্টা করবে। আমি জানি এই ভিডিওটি দেখার পর 5% হলেও তোমাদের মধ্যে এনার্জি সৃষ্টি হবেই। সো গাইস, I hope you try to understand, okay?